তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয় দেশে নির্বাচন ঘিরে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়, যা প্রায় ১.৫ দশক ধরে অব্যাহত রয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ক্ষমতার জোরে আদালতকে ব্যবহার করে এই ব্যবস্থা বাতিল করেছিল বলে মনে করে বিএনপি। উচ্চ আদালতের রায় নির্বাচনকালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। এতে জাতীয় নির্বাচন নিয়ে ১৩-১৪ বছর ধরে চলমান সংকট কেটে গেছে বলে আশা বিএনপির। দলটির দাবি, এই রায়ের মাধ্যমে নতুন করে বিএনপির রাজনৈতিক যথার্থতা প্রমাণিত হয়েছে। এতদিন নির্বাচন কেন্দ্রিক ও রাজনৈতিক দীর্ঘমেয়াদী যে জটিলতাগুলো ছিল, আস্তে আস্তে সেগুলোর জট খুলতে শুরু করেছে। রাজকুমার নন্দীর প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সানজিদা ইসলাম। বিএনপি নেতাদের দাবি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর 2014, 2018 এবং 2024 সালের জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে নজিরবিহীন কারচুপি হয়েছে। ফলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়ে, একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়। জনগণ ও বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচনের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলে। এর মধ্য দিয়ে জাতির কাঁধে ফ্যাসিবাদ জেঁকে বসে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরায় এখন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরে আসবে। কারণ দলীয় সরকারের অধীনে কখনো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়, এটা প্রমাণিত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে দেশে যে কয়টি নির্বাচন হয়েছিল, সেগুলো তুলনামূলকভাবে গ্রহণযোগ্য ছিল বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদেরও। বিএনপি মনে করে, এখন কি কি সংস্কার আনলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আরও শক্তিশালী ও গ্রহণযোগ্য হবে? অন্তর্বর্তী সরকার সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেবে। দলটির প্রত্যাশা, রাজনৈতিক মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ফরম্যাটেরও সমাধান হবে। আর সরকার চাইলে এ ব্যাপারে বিএনপি তাদের মতামত দেবে। বিএনপি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কালবেলাকে জানান, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন জনগণের দাবি ছিল। বিএনপি এটাতে বিশ্বাস করে, এজন্য বিএনপি আন্দোলন করেছে। খালেদা জিয়া এদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিল, যেন জনগণ স্বাধীনভাবে তাদের ইচ্ছামতো ভোট দিতে পারে। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, পঞ্চদশ সংশোধনী যে বাতিল করেছে, এটি অত্যন্ত ন্যায্য বিষয়। এই রায় দেশের গণতন্ত্র ও স্বাধীনতার সার্বভৌমত্ব সংরক্ষণে এবং একটি সুন্দর বাংলাদেশ গঠনে বিরাট ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপি জনগণের রাজনীতি করে বলেই জনতার রায় মেনে নিয়েছিল। আদালতের রায়ে নতুন করে বিএনপির রাজনীতির যথার্থতা প্রমাণিত হয়েছে বলে বিশ্বাস করেন তিনি। সানজিদা ইসলাম, কালবেলা।